আল্লাহ পাক এই জমজমের পানি এত পরিমাণে দামি বানায়া দিলেন। এই বান্দারা যারা উমরা করার জন্য মক্কায় যাও, মদিনায় যাও, এমন কোন উমরা হাজি নাই, এমন কোন বড় হজ করনেওয়ালা হাজি নাই উমরায় যাওয়ার পরে, হজে যাওয়ার পরে এই পানি পান করে না। এই পানি হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর দিকে ফিরো, আর আমার মাওলা দরবারে যেই দোয়াটা বান্দা তুমি করবা, আল্লাহ গো এই জমজমের পানি আমি পান করলাম দাঁড়াইয়া, তোমার ঘরের দিকে তাকাইয়া পান করি গো আল্লাহ, এই পানির বদৌলতে তুমি আমার বড় থেকে বড় ধরনের রোগটাকে ভালো করে দাও। যেই পানি এত দামি পানি, হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের পানি, আল্লাহ পাক এত পরিমাণে বরকত এটার মাঝে বাড়ায়া দিলেন। তোমার রোগ যদি বড় হয়ে যায়, তুমি যদি ওই পানি পান করে আমার আল্লাহকে আবদার জানাইতে পারো, ও আল্লাহ আমার এত বড় রোগ, আমি তোমার দরবারে হাজির, এই এক ঢোক পানি আমি আমার শরীরের মধ্যে ঢুকাইলাম, তুমি আমার বড় রোগটা ভালো করে দাও। ওই পানির বদৌলতে আমার মাওলা বড় থেকে বড় রোগের শেফাওত করে দিতে পারি। জমজমের পানি কত দামি জানো লক্ষ্মীপুরের মুসলমানেরা? ওই জমজমের পানি দিয়ে আমার মদিনার নবী হৃৎপিণ্ডটাকে পরিপূর্ণ ধুইলেন, আরেক জায়গায় ঈমান আর একমতটাকে রাখলেন। এখন যদি মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, রহমাতুল্লিল আলামিনের ঈমান আর একমত কেমনে দেখা যায়, এটা কেমনে বের করা যায়, এটাকে কিভাবে পেয়ালার মধ্যে রাখা যায়, যদি মনের মধ্যে অটোমেটিক তোমার আমার প্রশ্ন জেগে যায়, তাহলে যদি বলি বর্তমানে তো সায়েন্স তোমরা ভালো করেই মানো, বিজ্ঞানীদের কথাগুলাও তোমরা মানো, হসপিটালে গেলে ডক্টরের কথাও মানো, ফার্মেসিতে থাকা একটা ডাক্তারের কথা তুমি মানো, একটা ভিলেজ ডক্টরের কথা মেনে 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 তার থেকে ট্রিটমেন্ট নাও। তোমার জ্বর হলে তুমি যখন ফার্মেসিতে গেলা, কোনো ডক্টরের শরণাপন্ন হয়ে গেলা, ওখানে যাওয়ার পর ডাক্তার বলল তোমার শরীরের মধ্যে জ্বর কত ডিগ্রি আছে এটা আমার জানতে হবে, থার্মোমিটার আমায় দাও। ওই থার্মোমিটার নিয়া সুন্দর করে কোনো এক জায়গায় রাখার পরে অটোমেটিক 99 ডিগ্রি সেলসিয়াস, আবার বলে 100 ডিগ্রি সেলসিয়াস, আবার বলে না 100 ডিগ্রি অতিক্রম হয়ে গেল। এই বান্দারা, জ্বর তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু জ্বরের ব্যাপারে একটা ডাক্তার যদি বলতে পারে তোমার বডির ভিতরে ঈমানের পাওয়ার কেমন, হিকমতের পাওয়ারটা তোমার বডির ভিতরে কেমন, এটা দুনিয়ার সব মানুষেরা জানবে না, বলতেও পারবে না। আমার মাওলার ঈমানওয়ালা কত দামি মুমিন যারা, এরা তোমার বডি দেখলে, তোমার ঈমানের পাওয়ার দেখলে এরা বলতে পারবে তোমার বডিতে ঈমানের পাওয়ার কেমন, হিকমতের পাওয়ার কেমন, এটা বলতে পারবে। যেরকম ভাবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বডিতে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, থার্মোমিটার লাগাইলো, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগানোর পরে একটু করে বলল তোমার অ্যান্টিবায়োটিক লাগবে, না হয় তুমি ঠিক হবে না, 99 ডিগ্রি হলে লাগবে না, সাধারণত তুমি নাপা এক্সটেন্ড খাও, নাপা 665 এটা খাও, বা সাধারণ প্লেন নাপা খাও, একটা ট্রিটমেন্ট দিয়ে দিল, তুমি তার কথা মেনে সুন্দর করে যে মানলা, দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক জানায়া দিলেন ঈমান আর হিকমতটা জিবরাইল মিকাইলের মাধ্যমে নবীর ভেতর থেকে বের করলাম, আবে জমজমের পানি দ্বারা এটাকে পরিষ্কার করা হলো। তো ঈমান ধরা যায় কেমনে, ছোঁয়া যায় কেমনে, হিকমত ধরবে কেমনে, সুইবে কেমনে, ধুইবে কেমনে, বলে এটা ঈমানওয়ালা আরেক ঈমানওয়ালা সারা বুঝবে না। ঈমান তো বাড়ে, আবার মাঝে মাঝে কমে, মাঝে মাঝে দেখবেন এই যে বক্তারা বয়ান করে, বয়ান শোনার পরে একটু যদি দিলটা নরম হয়, দেখবেন অন্তত পক্ষে 1-1.5 দিন 2 দিন 5 ওয়াক্ত নামাজ জীবনে কি পড়ে। অন্তত পক্ষে আপনাদের মানদারি বাজারের মসজিদে যে লোকটা এতদিন পর্যন্ত নামাজে আসতো না, মাহফিলের পর থেকে অন্তত পক্ষে 1-1.5 দিন 2 দিন হলেও নামাজ পড়বে, কিন্তু এরপরে হঠাৎ করে আবার আস্তে 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 আবার আগের মতো।
সাহাবায়ে কেরাম নবীকে বলে, নবী গো, আপনার সামনে আসলে আমরা তো একরকম হই, আবার যদি একটু দূরে চলে যাই, দূরে চলে গেলে একটু কেমন জানি হয়ে যায়। নবী জানায়া দিলেন, সাহাবায়ে কেরাম, এটা আমি নবীর সোহবতের কারণে হয়। আমি নবীর কাছে তোমরা আসো সোহবতের কারণে, তোমরা পরিপূর্ণ পবিত্র হয়ে থাকো, সর্বাবস্থায় নেক আমলের দিকে অগ্রগামী হও, কিন্তু আমার থেকে একটু দূরে সরে গেলেই এরপরে একটু উলট পালট হওয়ার জন্য শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে। এটা সোহবতের পাওয়ার। ইমানওয়ালার ইমানটা পরিমাপ করতে পারে, ঠিক তদ্রুপ ভাবে আরেক ইমানওয়ালা, হ্যাঁ, এটা সোহবতের বিনিময়ে সম্ভব হয়। ওই আল্লাহওয়ালা, ওই পীর বলতে পারবে, বুজুর্গ বলতে পারবে যে আপনার ভিতরে ইমানটা কতটুকু পরিমাণ আছে, সেটা মাপতে পারবে। রহমাতুল্লিল আলমিনের ইমান আর হিকমত একটা পেয়ালা রাখলেন, সুন্দর করে এগুলাকে ধৌত করলেন, ধৌত করে এবার আবার আগের জায়গায় সুন্দর করে ফিট করে দিলেন, বক্ষ বিদীর্ণ, শক্তি সদর। হাদিসে আসছে, কেউ বলেন 2 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার করার পরে এবার একটু পরে জিব্রাইল আর মিকাইল বলে, দেরি করে লাভ নেই, একটা বুরাক নিয়ে নবীর সামনে হাজির হলো। বুরাক বারিকুন থেকে, কেউ বলেন বারিকুন থেকে, কেউ বলেন বারকুন থেকে উদ্ভূত, কেউ বলেন বারিকুন। বারিকুন মানে কি? বারিকুন মানে হচ্ছে, কেউ বলেন বুরাকটা সাদা ছিল, তবে সাদার মাঝেও আবার অন্য অন্য কিছু কালার ছিল। যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা বারিকুন থেকেই আসবে। হ্যাঁ, যদি বারকুন থেকে আসে, বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যে দৌড়ায়, কোথায় বিদ্যুতের লাইন দিল, সেকেন্ডও লাগে না, পুরা দেশটাতে অটোমেটিক বিদ্যুৎ এত দ্রুত গতিতে দৌড়ে গেল। তো বুরাকটা এত দ্রুতগামী ছিল, যার কারণে এর নাম বুরাক। আর এটা বারকুন থেকে এসছে, এটা বিদ্যুৎগামী হওয়ার কারণে এটার নামকরণ করা হয়েছে বুরাক নামে। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আর মিকাইল বুরাক নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। এই বোরাকে আপনার চড়া লাগবে, বহু গন্তব্যে বহু দূর আপনার যাওয়া লাগবে। রহমাতুল্লিল আলামিন বোরাকে উঠলেন, জিব্রাইল নবীর সামনে, রহমাতুল্লিল আলামিন মাঝে, এরপরে পেছনে মিকাইল, এভাবে 3 জনে সুন্দর করে ওঠার পরে এবার বোরাক দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিনকে জিব্রাইল বললেন, নবী এখানে নামেন। নবী বলেন, আমি নামলাম। ওই জায়গায় নামার পরে দেখি মরুভূমি আর মরুভূমি, আর মাঝে মাঝে খেজুর গাছ দেখা যায়। আমাকে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন, সল্লি হুনাকা রাকাতাইন, এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করা লাগবে। সঙ্গে সঙ্গে আমি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল ভাই আমার, এই জায়গাটা কই? এই জায়গার ব্যাপারে তুমি আমার একটু বলে দাও না। সঙ্গে সঙ্গে বলল, এই জায়গাটা হলো ইয়াসরিব। যে ইয়াসরিবে নবী আপনার কয়েক বছর পরে আপনার আশা লাগবে। ওই মক্কার মানুষেরা আপনারে থাকতে দিবে না, ওই কাফেরেরা আপনারে মেনে নিতে পারবে না। কেউ কেউ মানবে, তবে কেউ কেউ অধিকাংশই আপনার বিরোধিতা করবে। একটা পর্যায়ে আল্লাহ পাক আপনারে আদেশ দিয়ে দিবে, নবী গো, এই জন্মভূমি ত্যাগ করে আপনার মদিনায় যাওয়া লাগবে, ওই ইয়াসরিবে যাওয়া লাগবে। ও পয়গম্বর, এই মক্কার মানুষেরা আপনারে ভালোবাসবে না, মহাব্বত করবে না। এরা আপনাকে তাড়িয়ে দেওয়ার জন্য যা করার সব করবে। কারণ কি জানো নেই, দুনিয়াতে যেই যেই বান্দারা হকের দাওয়াত দিয়ে দিল, এরা এদের জন্মভূমিতে থাকতে পারে নাই। হকের কথা বললে তো ওই এলাকার নেতার বিরুদ্ধে পড়বে, ওই এলাকার মেম্বারের বিরুদ্ধে যাবে, ওই এলাকার চেয়ারম্যানের বিরুদ্ধে যাবে, ওই এলাকার মেম্বার অফ পার্লামেন্টের বিরুদ্ধে যাবে। একটা পর্যায়ে যাইয়া যখন এদের উপরে এই কথাগুলো পড়ে যাবে, এরা বলবে, এই বক্তারে আমার এলাকায় বয়ান করার জন্য পারমিশন দেওয়া যাবে না। বাংলাদেশের সব জায়গায় বয়ান করতে পারি, আমার এলাকায় এই হুজুরের ঢুকতে দেওয়া যাবে না। বলে কি বলে না? মাথা বড় গরম কেন? হকের কথা বললে ওই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না, তার রাস্তার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে, একটা লেগ পড়ে যাবে। বলে, তুই এখানে আসো, এখানেই থামো, সামনে যেতে পারবা না, তোমার ডেস্টিনেশনটাকে আমি পরিপূর্ণ বন্ধ করে দিলাম। হে লক্ষ্মীপুরের মুসলমানেরা, সঙ্গে সঙ্গে নবীরে জিব্রাইল বলে দিল, নবী গো, মক্কা থেকে আপনার এই জায়গায় আসা লাগবে। আল্লাহ পাক
আপনারে আদেশ দিয়ে দিলে আপনি ইয়াসরিবে আপনি হিজরত করে আসবেন, তবে আপনি আসার পর ইয়াসরিব আর ইয়াসরিব নামে থাকবে না, আপনি আসার পরে এটা হয়ে যাবে মদিনাতুর রাসূল। কি হবে? মদিনা, নবীজির শহর হবে। ইয়াসরিব যদিও এখন নাম, কিন্তু আপনি আসার পরে এটা আর ইয়াসরিব থাকবে না, এটা মদিনা হবে। কারণ নবীর ছোঁয়া পেয়ে ইয়াসরিব মদিনা হয়েছে। ঠিক কি না? রাহমাতুল লিল আলামিনের ছোঁয়া পেয়ে ইয়াসরিব মদিনা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সঙ্গে সঙ্গে এবার ওই জায়গায় জিবরাইল বলেন, নবী ওঠেন, দেরি করা যাবে না। রাহমাতুল লিল আলামিনের বোরাকের মধ্যে চড়াইয়া একটু দৌড় নিয়ে গেলেন। একটা বিশাল পাহাড়, ওই পাহাড়ের মধ্যে নবীকে নিয়ে বললেন, নবী এই জায়গায় আপনার নামা লাগবে। নবীকে নামায়া দিলেন। এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। নবী বলেন, আমি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম। এই জায়গাটা কোনটা? এটা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল বলে দিল, পয়গাম্বর একজন নবী ছিল, ওই নবীর নাম মূসা নবী। ওই মূসা নবী পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা কিন্তু কম বলে নাই। নবী গো, এই জায়গা সেই পাহাড়, এই পাহাড়ের মধ্যে আপনি 2টা রাকাত নামাজ আদায় করলেন। এটা ওই দামি তোর পাহাড়, যেই পাহাড়ে মূসা নবী দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কম বলে নাই, এত পরিমাণে বেশি বলেছে। এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। নবী আমার মাওলার দরবারে প্রশংসা করলেন। আবার বুরাকে উঠলেন। এরপরে আবার একটু দূর যাওয়ার পরে আবার জিবরাইল বলে, নবী এই জায়গার মধ্যেও আপনার পরিপূর্ণ নামা লাগবে। নবী নামলেন। আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য আদেশ দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। এবার নবী ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, এই জায়গায় তুমি আমারে কেন নামাইলা? 2 রাকাত নামাজ পড়ার জন্য কেন বললা? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, এইটারও বড় দামি জায়গা। আল্লাহ পাক যে ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবীকে বৈধ পন্থায় কোনো বাবা লাগে নাই, আল্লাহ পাক যেই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে আনলেন, ওই জমিনটা হলো এই জমিন। এই জমিনের মধ্যে আপনি এখন 2 রাকাত নামাজ আদায় করেছি। নবী প্রশংসা সূচক বাক্য বলে এরপরে আবার রওনা। বুরাক নিয়া একটু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ ব্যক্তি আমার নবীকে সম্বোধন করে, এ মুহাম্মদ তুমি দাঁড়াও। ডাকার পরে জিবরাইল বলেন, নবী তাকাবেন না, তার দিকে যাওয়াও যাবে না, এখানে একটু পরিমাণ দেরিও করা যাবে না। একটু দূর আবার গেলেন। যাওয়ার পরে এক বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বৃদ্ধা মহিলা ডেকে বলে, মুহাম্মদ একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা বলা লাগবে। আবার একটু দূর গেলেন, নবী দাঁড়ালেন না। আবার যাওয়ার পরে এক সুন্দরী রমণীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সেও ডাকলেন, মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা বলা লাগবে। নবী বললেন, আমি এই 3 জনের চিনলাম না। জিবরাইল বলেন, নবী গো একটু অপেক্ষা করেন, একটু পরে আপনাকে বলে দেওয়া হবে। আবার নবীকে নিয়া বোরাক দিয়া রওয়ানা। একটু দূরে যাওয়ার পরে কে যেন আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। 3 জনে যখন আমার নবীরে সুন্দর করে সালাম দিয়া দেয়, সঙ্গে সঙ্গে নবী জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, এবার 3 জনকে আমার সালাম দিয়া দিল। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে বলে দিল, নবী গো, আপনি আসার পথে একজন বৃদ্ধের সাথে আপনার মোলাকাত হয়েছে। ওই বৃদ্ধের সাথে আপনি দেখা করেন নাই, আপনার বড্ড উপকার হয়েছে। ওই বৃদ্ধ হলো শয়তান। সে বৃদ্ধের একটা সুরত ধরে আপনাকে থামাইয়া একটু লাইনচ্যুত করার জন্য চেষ্টা করত গো নবী, আপনি তার ডাকে সাড়া দেন নাই। একটু দূরে আসার পরে একটা বৃদ্ধার সাথে আপনার মোলাকাত হয়ে গেল। ওই বৃদ্ধা নারী হলো আপনার উম্মতের মধ্য থেকে ওই উম্মতেরা যারা গুনাহ করতে 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 এত বৃদ্ধা হয়ে গেল, আপনি তাদের ডাকে সাড়া দেন নাই, আপনার উপকার হয়ে গেল। একটু দূর আসার পরে ও পয়গম্বর, এক সুন্দরী নারীর সাথে আপনার মুলাকাত হয়ে গেল। ওই নারী হলো
আপনার উম্মতের মাঝে ওই নারী, যেই নারীরা এদের সৌন্দর্য মানুষের দেখানোর জন্য পাগল বাড়া, এরা সবাই এদের সৌন্দর্য দেখাবে, এদের ঘরের মধ্যে এরা থাকবে না, এদের ঘরের মধ্যে এরা বসে থাকতে রাজিও হবে না, এদের স্বামী প্রবাসে থাকবে, এদের অ্যাকাউন্টে টাকা পাঠাইলে এখন তো মনে করবি আমার টাকা পয়সার কোনো অভাব নাই, এক একটা ব্যাংকারের সাথে কি পরিমাণ পরিচয় হয়ে যাবে, এরপরে যাবে ব্যাংকারের সাথে সুন্দর করে ডাইকা ডাইকা টাকা উইথড্র করে আনিয়া লক্ষ্মীপুরের এমন কোনো বাজার নাই বড় বড় বাজারে সে যাবে না, নিজের সৌন্দর্য সব এলাকার মানুষের সামনে প্রকাশ করবে গো নবী। আপনি এদের সাথে মুলাকাত করেন নাই, ভালো করেছেন আপনি চলে আসলেন, তবে আসার পরে আপনার তিনজনে সালাম দিয়ে দিল, এরা কারা? নবী জানতে চাইলেন, বলে সালাম দিয়ে দিল এরা দুনিয়ার সাধারণ কোনো লোক না, এরা অনেক দামি লোক। এক নাম্বার আপনারে সালাম দিয়া দিল আসসালামু আলাইকা ইয়া আউয়াল, দুই নম্বরে সালাম দিয়া দিল আসসালামু আলাইকা ইয়া আখির, তিন নম্বরে যে সালাম দিয়া দিল আসসালামু আলাইকা ইয়া হাসির। এই তিনজনের মাঝে প্রথম নাম্বার আপনারে সালাম দিয়েছে আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম। এক নম্বরে সালাম দিয়েছে কি নাম? সবাই বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নম্বরে আপনাকে সালাম দিয়েছে, উনি আপনার বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মানুষ, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, দুনিয়ার কেউ নির্ধারিত করে দেয় নাই, নির্দিষ্ট করে দেয় নাই, জাতির পিতা নির্দিষ্ট করেছেন একজন, চিল্লায়া বলো তার নাম। কে করেছে? আল্লাহ পাক করেছে। তোমাদের মিল্লাতু আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এটা মুসলমানদের জন্যই নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক আমাকে বলছে জাতির পিতা উনি, আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন উনি, আমি আল্লাহর কথা মেনেই উনি আমার বাবা, উনি আপনার বাবা, উনি সবার বাবা, উনি পুরো জাতির বাবা। এটা বলেছেন কে? আরো জোরে বলেন কে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, আপনাকে প্রথম যে সালাম দিল জিবরাইল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী প্রথমে সালাম দিয়েছে। দুই নম্বরে আপনাকে যে সালাম দিয়েছে উনি মূসা নবী। সুবহানাল্লাহ পড়ে না? কে সালাম দিয়েছে? মূসা নবী। তিন নম্বরে আপনাকে যে সালাম দিয়েছে উনি ঈসা নবী। এই তিনজন নবী আপনাকে সালাম দিয়েছে। আপনাকে সালাম দিয়ে এরপরে চলে গেছে, অদৃশ্য থেকেই সালামটা আসছে, নবী সালামের জবাব দিয়েছেন, এরপরে আবার রওনা। একটু দূর যাওয়ার পরে আবার নবী যখন রওনা হয়ে গেল, বুরাকে নবী চড়ে আছে, জিবরাইল সামনে, নবী মাঝে, মিকাইল পেছনে। নবী তাকায়া দেখে, নবী বলে আমি দেখলাম এক জায়গার মধ্যে একটা দল, ওই দলের পাশে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটাকে আর একটা ব্যক্তি মুগুর দিয়ে জোরে জোরে মাথার মধ্যে মারে, তার পুরা মাথা, পুরা ফেসটা, পুরা মুখটা কেমন জানি হয়ে গেল, পুরা রক্ত দিয়ে বক্ত মাখা, একটু মাথার মধ্যে জোরে জোরে মুগুর দিয়ে বাড়ি মারে, মারার পরে মগজগুলো বের হয়ে যায়, আবার একটু পরে ভালো হয়ে যায়, আবার বাড়ি মারে, আবার মগজগুলো বের হয়ে যায়, আবার বাড়ি মারে, আবার মগজগুলো বের হয়ে যায়। এমন একটা পরিস্থিতি দেখিয়া রহমাতুল লিল আলামিন বলে, ও ভাই আমার জিবরাইল, এই লোকটার অপরাধ কি, কি এমন বড় অপরাধ করলো, যেই অপরাধের কারণে তারকে বারবার বারবার এত জোরে আঘাত করে, তার মাথা দিয়া পর্যন্ত মগজ বের হয়ে যায়, আবার ভালো হয়, তাকে আবার আঘাত করা হয়, আবার ভালো হয়ে যায়। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, এরা আপনার উম্মতের মাঝে ওই উম্মত যে উম্মতেরা দুনিয়াতে ইমাম বারবার বলে নামাজে আয়, কিন্তু এরা নামাজে যায় নাই, ক্ষতি নামাজে আয়, এরপরে এরা নামাজে যায় নাই। বক্তারা বারবার বারবার বলে গেল, বান্দারে ফজর তুমি পড়িও, জুহর তুমি পড়িও, আসর তুমি পড়িও, মাগরিব এশা পড়িও, এটা বারবার বলার পরেও গুরুত্ব দেয় নাই। ফজরের নামাজে কত সুন্দর করে বারবার মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ,
হে মুসলমানেরা, নামাজের দিকে আসো। যদি আসতে পারো সফল কাম হয়ে যাবা, তোমরা সফল হয়ে যাবা। মুয়াজ্জিন বারবার ডাকলো, এরপরেও মানে নাই। মুয়াজ্জিনের কথা না মেনে ও আর ঘুমটাকে পরিপূর্ণ প্রায়োরিটি দিয়ে দিল। ও নামাজে যায় নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ও লক্ষ্মীপুরের যুবক, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাবা। প্রতি বছর তো মাহফিল বাবা কম শোনো নাই, এমন কোনো বক্তা নাই ইউটিউবে যেই বক্তার বয়ান শোনো না। ভণ্ড থেকে শুরু করে হক্কানি উলামায়ে কেরাম থেকে শেষ করে সব বক্তাদের বয়ান শোনা তোমার শেষ হয়ে গেল। কুরআন হাদিসের এমন কোনো ঘটনা নাই। ও বাবা, তুমি জানো না, কিন্তু তুমি তো ফজর পড়ো না, তুমি তো জোহর পড়ো না, তুমি আসর পড়ো না, তুমি মাগরিব পড়ো না, তুমি এশাও পড়ো না। 3টা পর্যন্ত ঘুমাইলা, ফজরের আগে 2 ঘন্টা আগে তুমি ঘুমে বিভোর হয়ে গেলা। এত রাত পর্যন্ত মোবাইল চালাইয়া ফজরের নামাজে তুমি ঘুমে বিভোর হয়ে থাকো। একটা বারের জন্য মুয়াজ্জিনের ডাকে তুমি যেতে পারো নাই। আল্লাহর কসম, তোমার জুয়ান কালে যদি তুমি ইবাদতে সময় কাটাইতে না পারো, তোমার জুয়ান কালে তুমি যদি নামাজ পড়তে না পারো, কোন সময় পড়বা? বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়বা নাকি? তোমার এলাকার একটা বৃদ্ধের দিকে তাকায়া দেখো, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়লো নাকি 4 রাকাত পড়লো মনে নাই। একটু বৃদ্ধরে যায় বলো, হ্যাঁ বৃদ্ধ রে, তুমি কি 4 রাকাত পড়লা নাকি 3 রাকাত পড়লা? বলে আমার মনে নাই। মাগরিবের নামাজে 3 রাকাতের নামাজে 4 রাকাত পড়ে ফেললো। জিজ্ঞাসা করলে মুরব্বী বলে আমার মনে নাই। একটা পর্যায়ে মুরব্বী হয়ে গেলে ভালো করে তুমি নামাজও পড়তে পারো না, সুন্দর করে রোজাও রাখতে পারবা না, সুন্দর করে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যেতে পারবা না। ও দিন যতই আফসোস করবা আর আল্লাহকে বলবা, ও আল্লাহ লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার জুয়ান কাল আমার দরবারে আবার ফিরে আসতো, আমি আবার নামাজে যেতাম, আমি রোজা রাখতাম, আমি নেক আমল করতাম। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম শতবার, দুনিয়াতে এমন কোনো ডাক্তার নাই, দুনিয়াতে এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, দুনিয়াতে এমন কোনো মা বাবা নাই, দুনিয়াতে এমন কোনো বিজ্ঞানী নাই তোমার বুড়া বয়স থেকে পরিবর্তন করে জুয়ান বানাইতে পারে। আছে কোন ডাক্তার বানাইতে পারবে যে বুড়ো হয়ে গেছো তোমারে আবার আবার তোমার জুয়ান কাল ফিরাইয়া দিলাম? হ্যাঁ, কেউ কি আছে এমন তার বৃদ্ধকাল থেকে তার জুয়ান কালে কনভার্ট করবে? পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কেউ নাই। দেওয়ার পরেও তো যুবকদের মনে নিয়ত, মনে আসা, এখন তো নামাজ পড়ার দরকার নাই, একটু বুড়া হইলে পড়বো না, বৃদ্ধ হয়ে গেলে মোটামুটি বিয়ে টিয়া করি, বিয়ে করলে সুন্দর একটা রমণী আসবে, বাচ্চা কাচ্চা হবে, একটু বড় হবে, এদেরকে স্কুল মাদ্রাসায় কলেজে দিব, এরপরে দাড়িটা কেনা লম্বা করলাম, দাড়ি লম্বা করব, এরপরে টাকা পয়সা দিয়া একটু হজে যাব, হজে ওমরায় গিয়া এরপরে মোটামুটি ওখান থেকে সৌদি আরবের কিছু টুফ কিনবো, এই জুব্বা টুব্বা কিনা এরপরে বাড়িতে আইসা ওরে নামাজ কারে করে, এরপরে আমি সমানে নামাজ পড়বো, সমানে রোজা রাখবো, সমানে আমল করব, বিয়া পর্যন্ত বাঁচবা। এই গ্যারান্টি তোমারে দিল কেডা? কে দিল? কে দিল? গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? আমি বক্তা সাহেব আজকে বয়ান করি লক্ষ্মীপুরে, আমি যে বয়ান শেষ করে ঢাকায় যেতে পারবো, এই গ্যারান্টি আমারে কেউ দিতে পারবে? আর প্রতিদিনই তো দেখি লাশ ডানে বামে, প্রতিদিন। এই গত কয়েকদিন ধরে খালি প্রতিদিন বড় বড় অ্যাক্সিডেন্ট আমাদের চোখের সামনে লাশ পড়ে আছে, রাস্তার এক পাশে শোয়া রাখছে, এরপর একটা লুঙ্গি দিয়ে ঢেকে রাখছে। আর কি জিজ্ঞেস করলাম, বুড়া মানুষ তো আর সফরে বের হয় নাই, বুড়া মানুষ তো আর বাইক নিয়ে বের হয় নাই। জিজ্ঞেস করলাম কি? কই জুয়ান পুরা নওজুয়ান বাইকার, বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নাই, সাথে ডাক পড়ি। এরকম ঘটনা কি বানায়া বলা লাগে না বাস্তবতাও আছে? ওই বানায়া বলা লাগে না বাস্তবতা? এই যে কয়েকদিন আগে বিয়া করলো চট্টগ্রামের রায়হান নওশাদ নামে একটা ছেলে। তোমরা এত পরিমাণে ফেসবুক চালাও, এমন কোন যুবক নাই তোমরা জানো না।
2 দিন আগে বিয়া, 2 দিন পরে দুনিয়ায় নাই, জীবন শেষ। এখান থেকেই শেষ হয়ে গেল জীবনের দৌড়টা, এখান থেকেই শেষ হয়ে গেল। ও জানে না বিয়ের পরে 2 দিন পরে আমি বাঁচবো না, মাত্র বিয়ে করলাম, 2 দিন পরে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আমার মরণ হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব। কেউ জানে না, তার মা বাবাও জানতো না, তার বউও জানে না। যদি জানতো কশিন কালেও রাজি হইতো না, কবুল বলতো না। ওই 2 দিন পরে তুমি মারা যাবা, আমি কশিন কালেও তোমার স্বামী বানাইতে রাজি না। সঙ্গে সঙ্গে তাকে অ্যাভয়েড করে করে অন্য জায়গায় পাত্র দেখার জন্য বাবারে বলতো, ও আল্লাহর বান্দারা, তুমিও যে বাঁচবাই গ্যারান্টি গই পাইলা, দুনিয়ার কেউ গ্যারান্টি দিতে পারবে না। এরপরেও তো যুবকেরা তোমরা বাইক নিয়ে এত পরিমাণে দৌড়াও, এখন তো বাইকার বের হয়ে গেল, এত পাগল পারা হয়ে গেল, আমাকে 140-এ উঠানো লাগবে, 130 উঠানো লাগবে, 135 উঠানো লাগবে। হঠাৎ করে যদি মরণ হয়ে যায়, তুমি নামাজি নাকি রোজাদার নাকি নেক আমলওয়ালা? একটু চিন্তা করো। নামাজ নিয়া নিয়া কবরে যাইতে পারলে ফায়দা, অসুবিধা নাই। যদি মরণ হয়, কবরে গেলে তুমি রবের পরিচয় দিতে পারবা। যদি মরণ হয়, কবরে চলে গেলে ধর্মের পরিচয় দিতে পারবা। যদি মরণ হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে নবীর পরিচয় দিতে পারবা। আর যদি নামাজই না পড়ো, মদিনাওয়ালা নবীকে জিব্রাইল জানায়া দিলেন, নবী গো, একটা দল দাঁড়ায়া থাকবে, ওর সামনে নিয়া যখন সামনে দাঁড়ায়া থাকবে, একটা পর্যায়ে একটা ব্যক্তি তার মাথার মধ্যে মারবে, মাথায় মারতে দেরি মগজগুলো বের হয়ে যাবে, আবার ভালো হবে, আবার মারা হবে, মগজগুলো আবার বের হয়ে যাবে, আবার মারা হবে। রহমাতুল্লিল আলামিন এবার আবার বোরাক নিয়ে রওয়ানা। একটু দূর যাওয়ার পরে যখন রহমাতুল্লিল আলামিন তাকায়া দেখে এক আল্লাহর বান্দা আরেক ব্যক্তি তাকে তার গালটা করাত দিয়া ডান গালটারে কাটার পরে গালটা জমিনে পড়ে গেল। এরপরে বাম গাল কাটার জন্য করাত নিয়ে যাওয়ার পরে বাম গালটা কাটবে, অটোমেটিক ডান গালটা আগের মতো হয়ে গেল। আবার ডান গালটা কাটে, আবার বাম গালটা পরিপূর্ণ হয়ে যায়। একটা পর্যায়ে নবী দৃশ্য দেখে নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী ডেকে বলে, জিবরাইল ভাই আমার, এরা কারা, এদের অবস্থা এমন কেন হয়ে গেল? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, এরা আপনার উম্মতের মাঝে ওই উম্মতেরা যারা দুনিয়াতে এত পরিমাণে মিথ্যা প্রচার করত, এরা এত পরিমাণে মিথ্যা বানাইয়া সব জায়গায় প্রচার করে দিত। একটা খবর শুনলে এটা রিসার্চ না করে কেমনে ভাইরাল করা লাগবে, এই চিন্তা এরা পরিপূর্ণ মত্ত হয়ে যেত। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটু শুনলো তাই মানুষের কাছে বলে দিল ও সত্যবাদী না বরং মিথ্যাবাদী। হাদিসের ভাষায় এতটুকুই বললে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফেসবুকে এই বিষয়ে গুনাহটা অনেক বেশি হয়। এক হুজুর মরে নাই, একজনে পোস্ট দিয়া দিল আর একজনে দিয়া দিল, দেখা দেখি হুজুর জীবিত, হুজুরে 10 জনে মাইরা ফেলছি, ফেসবুকেও পোস্ট দিয়া দিল, একটু জানেও না, রিসার্চও করে না। হঠাৎ গত 2 বছর আগে টেলিফোন করে আমাকে একজনে, বলে, হুজুর আপনি মরেন নাই। ফোন ধরছেন কেমন? আমার কি কয়, হুজুর আপনি মরেন নাই, আপনি ফোন ধরেছেন কেমনে? আমি মরি নাই মানে, ফেসবুকে দেখলাম আপনি মারা গেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না, চিন্তা নাই ভাবনা নাই, একজনে দেখছে ফোন দেখে মরে গেছেন আপনি। অথচ পরে আমি খবর নিলাম, কিরে মারা গেল কে? খবর নিলাম আমার নামে এক নাম সুন্দর কথা বলতো, হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করেন। উনি দুনিয়া থেকে অ্যাক্সিডেন্টে বিদায় নিয়েছেন, ওনার ব্যাপারে বলা হয়েছে। চিন্তা না করি কয়েক জায়গায় পোস্ট দিয়ে দিছে আমার ছবি টবি সহকারে। প্রচার করব, মিথ্যা নয়, সত্য প্রচার। নবীজিকে জিব্রাইল বললেন, এদের গাল কড়াক দিয়ে কেটে আবার ওপারে যেতেই আবার বাম গালটা পরিপূর্ণ হয়ে গেছে, বাম গালটা কাটছে, আবার ডান গালটা পরিপূর্ণ হয়ে গেছে। এভাবেই অনবরত ইমান এদেরকে এত পরিমাণ আঘাত দেওয়া হচ্ছে। কে ওরা? জিব্রাইল নবীকে জানায়া দিলেন, নবী হো, এরা হলো ওই দল যারা দুনিয়াতে সর্বদাই মিথ্যা প্রচারে নিযুক্ত ছিল।
বর্তমানেও বাংলাদেশের কিছু কিছু মিডিয়া আছে যে মিডিয়ারা সত্য প্রচার করে না, মিথ্যা প্রচার করে। যারা মিথ্যা প্রচার করে এরা ওদের কাতারে, মিথ্যা প্রচার যারা করে হাসরের ময়দানে রবের কাছে জবাবদিহি এরাই করা লাগবে। মিথ্যা প্রচার ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর কাবীরা। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য প্রচার করার তৌফিক দান করেন। আপনি প্রচারকারী, আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনি প্রচার সম্পাদক নয়, দরকার নাই। আপনি প্রচার করতে পারলে একটু ভালো কিছু প্রচার করেন, পারেন না তো খারাপটা প্রচার করার কোনো মানে। আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াত নামক দৌলত দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলছেন নবী, পথিমধ্যে আরো বিশাল ঘটনা, সংক্ষেপ করে বলছি। এরপরে নবী গেলেন, যাওয়ার পরে নবী নামলেন, দেখলেন সামনে একটা মসজিদ দেখা যায়। কি দেখা যায়? মসজিদ দেখা যায়। ওই মসজিদের নাম কি? মসজিদ আকসা। যে আকসার জন্য ফিলিস্তিনিরা শত চেষ্টা করে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, নিজের মা বাবা হারিয়ে পর্যন্ত যুদ্ধ করছে ওই আকসাকে হেফাজত করা। আর এখানে বাংলাদেশে আবার কিছু মৌলবীরা আছে ফতুয়া নিয়ে, মৌলবীরা আছে ফতুয়া নিয়ে, এদের বিরুদ্ধেও কত কথা কয়। পক্ষে তো থাকেই না, আবার হে ওর বিরুদ্ধে বিভিন্ন ফতুয়া বানায়া বোনায়া বিভিন্ন কিছু বলে। বাংলাদেশে একটা টিম আছে যারা খালি এগুলা নিয়েই পড়ে থাকে। আল্লাহ পাক এদেরকে হেদায়াত দান করেন। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তো বুলেট নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে যাইতে পারি না, অন্তত পক্ষে এখান থেকে আমি প্রতিবাদ করতে পারি। অ্যাজ এ মুসলিম আমার আরেক মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারপরে জুলুম করা হচ্ছে, সে মাজলুম হয়ে গেছে, অত্যাচারিত হয়েছে। তো অত্যাচারিতের বিষয়ে আমি তো জালেমদের পক্ষে সাফাই গাইতে পারি না। আমি তো এমন এক মুসলিম, আমার নবী শিক্ষা দিয়েছে তুমি কশ্চিন কালেও জালেমের পক্ষে যাবা না, কশ্চিন কালেও মাজলুমের বিপক্ষে গিয়ে দাঁড়াবা না। এটা নবীর স্লোগান, এটা নবীর আদেশ আমার প্রতি। তো আমি নবীর একজন উম্মত হিসাবে আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতে পারি না। আমি ফিলিস্তিনি মুসলমানদের পাশেই দাঁড়াতে হবে, কারণ ফিলিস্তিনি মুসলমানরা, এদের রক্ত আমার শরীরে বইছে, আমার শরীরে রক্ত এদের শরীরের মধ্যে বইছে। কেন কি জানেননি? দিন শেষে সবাই তো এক কালেমার ভাই, এক কালেমার মুসলমান। এদের রব যে আল্লাহ, আমাদের রব সেই কে? আল্লাহ পাক। আমাদের রব সে। এই জন্য এদের পাশে দাঁড়াতে হবে, এদেরকে ঘৃণা করলে হবে না। কেউ যদি বলে এদের বিষয়ে বিভিন্ন ফতুয়া দিলে হবে না। আল্লাহ পাক বুঝ দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। মিয়া মারামারি কাটাকাটি না করে এখনো সময় আছে। মুসলিমরা আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই, ইস দেখতে কতই না ভালো লাগতো, দেখতে কতই না ভালো লাগতো। সবাই এক হয়ে গেলে, সবাই এক এবং নেক হয়ে গেলে, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা জাতির প্রত্যেকটা বক্তা যদি, দামি দামি স্কলাররা যদি সবাই এক মঞ্চে বসে একসাথে কথা বলে, একসাথে কুশল বিনিময় করে, এটা যদি আমরা দেখতে পেতাম তাহলে কতই না ভালো লাগতো। আমরা তখনই মনে করতে পারতাম যে আমরা মুসলমান, আমরা আর অনৈক্যের মধ্যে নেই, আমরা সবাই ঐক্য হয়ে গেছি। এটা দেখতে পারলে বাংলাদেশের এমন কিছু মানুষ আছে, এটা দেখতে পারলে এদের কাছে বড্ড মজা লাগে। এই ঐক্য বড্ড জরুরি, বড্ড জরুরি। কিন্তু এখনো আমরা মারামারি কাটাকাটি, আহারে ফেসবুকে ঢুকলে এক মুসলিম আর এক মুসলিমকে গালি, আবার কি বাবা মার নাম তুলে গালি, 14 গোষ্ঠী নিয়ে গালি। সবাই সবার দল থেকে ব্যক্তিগত পর্যায়ে আমার দল যেটা, এই দল হক, আমার দল ছাড়া পৃথিবীতে যত দল আছে সব গেছে জল্লাদ। চিন্তা ভাবনা সবার এটাই সবার চিন্তা ভাবনা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হচ্ছে আজান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত,
এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল। রুখতে হবে দাজ্জাল। রুখতে পারবে তো লক্ষ্মীপুরের মুসলমানরা? দাজ্জাল রোখা যাবে না ইনশাআল্লাহ। ঈমানটা ওই পরিমাণ মজবুত করতে হবে। আল্লাহ পাক ওই লেভেলের মুমিন আমাদের প্রত্যেককে বানায়া দেন। সকলেই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। মসজিদে আকসায় আসলেন, আসার পরে এক বৃত্তের মাঝে বুরাকটাকে বাঁধা হলো, বিস্তর কথা। এরপরে রহমতুল্লিল আলামিনকে বললেন, জিব্রাইল আপনি ঢুকেন, মসজিদে নববীতে ঢুকেন, বাইতুল আকসায় ঢুকেন। ঢুকার পরে নবী দুইকা দেখে অনেক ব্যক্তি ওখানে নামাজ পড়ছে, কেউ 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 বসে আছে। নবী দেখে বলে, এই গভীর রাতে এখানে ওরা কারা? ওরা কারা? ওরা এই গভীর রাতে? জিব্রাইলকে প্রশ্ন করার পরে জিব্রাইল দেখে বলে, নবী গো, আপনি এখানে আসার পর যাদেরকে দেখছেন এরা দুনিয়ার সাধারণ কোনো লোক নয়। এরা হচ্ছে আল্লাহ পাক এদেরকে যুগে 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 পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্যে, যাদেরকে আল্লাহ পাক রসুল করে, পয়গাম্বর করে, নবী করে, একজন মেসেঞ্জার। আল্লাহ পাকের খাস খাস মেসেজগুলো যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এরকম কিছু মেসেঞ্জার, বার্তাবাহক নবী আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাই এখানে অপেক্ষা করছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? সব নবীরা এখানে অপেক্ষমান, মসজিদে আকসার ভিতরে অপেক্ষমান। নবী ঢুকলেন, এবার জিবরাইল বলে, 2 রাকাত নামাজ আপনার নিজেই পড়ানো লাগবে, আপনি নিজেই পড়াতে হবে, এরা পড়াবে না তো। সুবহানাল্লাহ। জিবরাইল রহমাতুল্লিল আলামিনের আদেশ দিয়ে দিলেন, নবী আমার আপনি সামনে যাবেন, নামাজ আপনার পড়ানো লাগবে, কেউ পড়াবে না, কারণ আপনি নবী ইমামুল মুরসালিন, সব রসুলদের ইমাম আমার মাওলা আপনাকে বানালেন, আপনি নেতা। সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনকে আদেশ দেওয়া হলো, ইমামুল মুরসালিন যিনি আমার নবী, নবীরে আদেশ দেওয়া হলো, নবীর সামনে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করানো হলো। 2 রাকাত নামাজ নবী পড়াইয়া সালাম ফিরাইয়া দিল। এরপরে সঙ্গে সঙ্গে এবার বোরাক নিয়া, এরপরে নিয়ে রওনা, ঊর্ধ্বগমনের পথের প্রতি গাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানে গেল। প্রথম আসমানে গিয়ে নক করে, এই আসমানের ফেরেশতারা, এই দারোয়ানেরা, তোমাদের আসমানটা একটু খুলে দাও, দরওয়াজা খুলে দাও, তোমাদের কাছে একটু পরে আসবে রহমাতুল লিল আলামিন। ওই নবী তোমাদের সাথে মুলাকাত করার জন্য আসছে। ও ফেরেশতারা, দরওয়াজা খুলো। সঙ্গে সঙ্গে বলার পরে বলে, তুমি কে? বলে, আমি জিবরাইল। বলে, জিবরাইল তুমি কেন আসলা? বলে, আমি পয়গম্বরকে নিয়ে আসলাম, আখিরি জামানার পয়গম্বর, আমার মাওলার সাথে মুলাকাত হবে, তারে নিয়ে আসলাম। বলে, আল্লাহ অনুমতি আছে না নাই? বলে, আছে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে নবী গেলেন, যাওয়ার পরে আদম নবীর সাথে মুলাকাত হয়ে গেল। আমগো বাবা হযরতে আদম আলাইহিস সালাম, আমগো আদি পিতা হযরতে আদম নবীর সাথে মুলাকাত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন তাকায়া দেখে আদম নবী বৃদ্ধ অবস্থায় বসে আছে। ওনার ডান দিকে একটা রূহের মহড়া, রূহের ঝাঁকগুলো বসে আছে। ওনার বাম দিকে অনেকগুলো রূহ বসে আছে। আদম নবী যখন ডান দিকে তাকায়, এদের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে হেসে দেয়, আবার যখন বাম দিকে তাকায় সঙ্গে সঙ্গে হাসে না, বরং কান্না করে। রহমাতুল লিল আলামিন জানায়া দিল, ও বাবা,
আদম, আপনি ডান দিকে তাকাইলে হাসেন কেন, আর বাম দিকে তাকাইলে আপনি কান্না করেন কেন? সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের আদম নবী জানায়া দিল, ও মুহাম্মদ, আমার দরবারে তুমি প্রথম আসমানে হাজির হয়ে গেলা। আমার ডানে এরা সব আমার ছেলেরা, আমার বামে এরাও আমার ছেলে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ আমারে প্রথম বানাইলো, আমি দুনিয়ার সব মানুষের বাবা। তবে ডান দিকে যারা আছে এরা এমন রূহ যারা দুনিয়াতে আমার মাওলারে এত পরিমাণ নিজের বানায়া নিল, আল্লাহ পাক এদের জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই রুয়েরা জান্নাতি, এজন্য এদের দেখলে আমার বড় শান্তি লাগে রে। আমি এদের দিকে তাকাই, আমি হাসি, আমি কান্না করি না। কিন্তু পয়গম্বর, আমি যখন বাম দিকে তাকাই, আমি তাকায়া দেখি 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 এই জায়গার মধ্যে রুহের ঝাঁকগুলো এখানে আমার দিকে তাকায় আছে। এরাও তো আমার ছেলে, এরাও আমার সন্তান, তবে এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী হয়ে যাবে। এরা দুনিয়াতে আল্লাহরে মানে নাই, যার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে। আমি এদের দিকে তাকাইলে আমার নিজেরে আমি ধরে রাখতে পারি না। আমি এদের দিকে তাকাইলে আমি চোখের পানি ফেলায় কান্না করি। রহমাতুল লিল আলামিন আদম নবীর এই কথা শুনলেন। আদম নবী আমার নবীকে সুসংবাদ জানায়া দিলেন, অভিবাদন জানালেন। এরপরে আবার দ্বিতীয় আসমানে রওনা। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীর সাথে হযরতে ঈসা নবীর মোলাকাত হয়ে গেল। যে ঈসা নবীরে খ্রিস্টানরা মারে নাই, মারতেও পারে নাই। ঈসা নবীকে আল্লাহ পাক আসমানের মধ্যে উঠায় নিয়েছে। ঈসা নবীর সাথে কেন আমার নবীর মোলাকাত হলো, এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ তাও জানায়া দিলেন। এত নবী থাকতে ঈসা নবীর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ কেন করানো হলো, এটা জানায়া দেওয়া হলো। ও পয়গম্বর, ঈসা নবী নবী হওয়ার পরেও আপনার একজন উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবে, আপনার উম্মত হয়ে যাবে। আপনি আপনার উম্মতে দেখেন, আপনার উম্মতের মাঝে ঈসা নবী আপনার উম্মত হবে। এজন্য দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। দ্বিতীয় আসমান শেষ, এবার তৃতীয় আসমানে রওনা। তৃতীয় আসমানে যাওয়ার পরে একবারে সুন্দর নবীর সাথে মোলাকাত হয়ে গেল। হযরতে ইউসুফ নবী, যে ইউসুফ নবী সুন্দর না কালো? যে ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল জুলাইখা, এত পরিমাণে পাগল হয়ে গেল যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে দেখে জুলাইখা আর সব নারীরা এত পরিমাণে আকৃষ্ট হয়ে গেল। ওই ইউসুফ নবীকে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছে, বলে সারা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লায় যদি ইউসুফ নবীর সৌন্দর্য রাখা হয়, তাহলে ইউসুফ নবীর সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। ইউসুফ নবীকে দেখে রাহমাতুল লিল আলামিন অভিবাদন নবীরে জানালো। এরপরে তৃতীয় আসমান শেষ হয়ে গেল। আবার চতুর্থ আসমানে আমার মদিনাওয়ালা নবীরে নিয়ে নিয়া জিব্রাইল যখন রওনা হয়ে গেল, ওই আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস নবীর সাথে মোলাকাত হয়ে গেল, ওখানে শেষ হয়ে গেল। এরপরে চলে গেল ষষ্ঠ পঞ্চম আসমানের মাঝে। এরপরে ওখানে যাওয়ার পরে হারুন আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়ে গেল। এরপরে ষষ্ঠ আসমানে গেল, ওই জায়গায় মুসা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। এরপরে ওই জায়গা শেষ। এরপরে সপ্তম আসমানে আমগো জাতির পিতা হযরত ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। সপ্তম আসমানে কার সাথে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উনার সাথে রাহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম নবী যায় দেখে, নবী বলে আমি দেখি ইব্রাহিম নবীর ডানে বামে সামনে অভাব নাই, বাচ্চা বাচ্চা পোলাপানিগুলো অভাব নাই। জিজ্ঞেস করলাম জিবরাইল এরা কারা? জিবরাইল দেখে বলো নবী গো, দুনিয়াতে এমন কিছু মা বাবা ছিল যাদের যেই মায়ের গর্ভে সন্তান থাকার পরেও গর্ভাবস্থায় ওই মা রবের কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তান যদি তুমি দুনিয়াতে আসতে পারে, সুন্দর করে যদি বাঁচায় রাখো, তারে আমি হাফেজ বানাবো, তারে আমি আলেম বানাবো। আল্লাহ তুমি আমার এই মনের বাসনাটা একটু পূরণ করে দিও। একটা মা হইয়া, একটা বাবা হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, কিন্তু একটা পর্যায়ে সন্তানটা দুনিয়াতে আসতে দেরি, নাবালক অবস্থায় 1-1.5 বছর 2 বছর বয়সী দুনিয়া থেকে বিদায় নিল। মা বাবার স্বপ্ন
স্বপ্নই রয়ে গেল। ওই সন্তানকে হাফেজ বানাইতে পারে নাই, সন্তানকে আলেম বানাইতে পারে নাই, স্বপ্নের জায়গায় রয়ে গেল। নবী ইব্রাহিম নবীর কাছে এই রূহগুলোকে আল্লাহ পাক দিয়ে রাখছে। ইব্রাহিম নবীকে আদেশ দেওয়া হয়েছে, আমার বান্দা আমার বান্দি নিয়োগ করেছে একটা বাচ্চাকে, পেটের বাচ্চাটাকে হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু বানাইতে পারে নাই। ও ইব্রাহিম, তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম এই ছেলেগুলোকে তার মা বাবার শখ পূরণ করার লক্ষ্যে ছেলেগুলোরে হাফেজ আর আলেম তুমি এই জায়গায় বানায় দাও। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সাথে মোলাকাত শেষ হয়ে গেল। এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরেক জায়গায় নবী এর উপরে গেলেন, ওই জায়গায় কলমের আওয়াজও শুনতে পেলেন। এরপরে আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এরপরে আল্লাহ পাক হাদিয়া দিয়ে দিলেন, বিস্তর কাহিনী তো মেরাজের বয়ান। এরপরে আল্লাহ পাক হাদিয়া দিয়ে দিলেন, যাওয়ার সময় জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, হাদিয়া দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের হাদিয়ার জন্য দিয়ে দিলেন। ষষ্ঠ আসমানে ব্রেক করে যখন আবার আসবে মুসা নবীর সাথে, ষষ্ঠ আসমানে আবার তো সাক্ষাৎ, ব্রেক করে আসার সময় সাক্ষাৎ যখন হলো, মুসা নবী বলে, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিয়েছে? বলে, আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে, যাতে করে উম্মতেরা এই নামাজগুলো পড়ে। মুসা নবী কয়, ওরা পারবে না। পারবো? পারবো? পারতো না। একটু জান্নাত আল্লাহর কাছে রিকোয়েস্ট করে কিছু কমানো যায় কিনা। নবীজি আল্লাহর কাছে আবার গেলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মতেরা পারবে না, একটু কমায়া দেন। রিকোয়েস্ট করার পরে কোনো এক হাদিসের বর্ণনায় 5 ওয়াক্ত কমালেন, কোনো এক হাদিসের বর্ণনায় 10 ওয়াক্ত কমালেন। এরপরে কমানোর পরে আবার নবী আসলেন 45 ওয়াক্ত। মুসা নবী কয় ওয়াক্ত? 45। কয় হবে না, আবার যান, আবার গিয়ে আল্লাহকে রিকোয়েস্ট করেন আরো কমাইতে হবে, কারণ আমার উম্মতের অবস্থা আমি দেখেছি, এদের হায়াত অনেক বড়। এরপরে হায়াত বড় হওয়ার পরে মাত্র কয়েক ওয়াক্ত নামাজ দিছি, এটাও পড়ে নাই, আপনার উম্মতেরাও পারবে না, জানগা। যে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে যত কমানো লাগবে খালি কমায়া আনেন। গেলেন, কমালেন। শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা নবীর কাছে আসলেন, কয় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা নবী এরপরেও কয় পারত না।